আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি অ্যানিমেলস ব্লগ। তো এই বিড়ালটা এতক্ষণ টিনের ওই চালে একদম ওই কর্নারে বসে আসছিল, অনেকক্ষণ যাবৎ বসে আছে। বসে সে নিজের শরীর পরিষ্কার করতেছে। তো আমি ওরে ফলো করতেছি। তো ফলো করতে করতে আমি ওকে দেখি ওরে কিছু একটা খাইতে দিই। তো এমনি ডাক দিছি, আমি ওরে ডাক দিছি মতো ও আমার ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে সুন্দর এখানে আসছে। তো এইখানে আসার পরে ওরে আমি গরুর মাংস রান্না করা ছিল, সেইখান থেকে এক টুকরা ছিঁড়ে ছিঁড়ে দিছি। খুব মজা করে খাইছে। তো এরপরে কি করলাম, ওরে আমি বাবুর জন্য যে রাখি, মুরগির পাও রাখি, ডিপের থেকে সেখান থেকে একটা পাও বাইর করে দিলাম। কিন্তু পাওটা তো এত বরফ ছিল যে সে খাইতে পারতেছিল না। তো তার খাবারের খুব প্রয়োজন। সে একটা প্রেগনেন্ট বিড়াল। যখন সে ওইখানে বসেছিল তখন কিন্তু বোঝা যায় না যে সে প্রেগনেন্ট, কিন্তু যখন সে একদম আমার কাছাকাছি আসছে আমি কিন্তু জানালা দিয়ে ওরে ভিডিও করতেছি। তো যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমার জানালার কাছাকাছি যখন চলে আসছে, যখন ওরা আমি খাইতে দিয়েছিলাম গরুর মাংস, তখন বুঝছি যে ও একটা প্রেগনেন্ট বিড়াল। তো এই মুহূর্তে ওর প্রচুর খাবারের প্রয়োজন আছে। ও রাস্তার বিড়াল, কারো বাসার পালিত বিড়াল না, চেহারা দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমি মুরগির পাউডার দিছি। মুরগির পাউডার তো একদম পুরো বরফ, এত বরফ তো আসলে খাওয়া যায় না। তো সে কিছুক্ষণ পর পর মুরগির পাওয়ার কাছে যাইতেছে আর পাওয়ার গন্ধটা শুনতেছে। তার খাইতে খুব মন চাইতেছে, কিন্তু মন চাইলে কী পাউডার তো পুরো বরফ এবং ঠান্ডা, সে কিভাবে খাবে? তো সেই জন্যই সে একটু পর পর আবার অপেক্ষাও করতেছে যে কখন এই মুরগির পাউডার ঠান্ডাটা কমবে, বরফটা কমবে। তো এই করতে করতে সে অনেক সময় পার করে দিছে। আমিও তার সাথে সাথে এইখানে দাঁড়ায় আছি তার শেষ পরিস্থিতি দেখার জন্য যে সে কী করে। তো সে একটা সময় আমার এত কাছে চলে আসছে, একদম টিনের একদম কাছে চলে আসছে। তো আমি তখন ভয় পাইতেছিলাম যে আল্লাহ, বিড়ালটা যদি একটু নাড়াচাড়া উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সে পা পিছলাই পড়ে যাব। আর পা পিছলাই যদি পড়ে যায় তাহলে নিচে তো মানে অনেক দূর, তার বাচ্চা পেটে সে অনেক ব্যথা পাবে এবং বাচ্চাটাও একটা রিক্সির মধ্যে থাইকে যাবে। তো সেই জন্য আমি ভয় পাইতেছিলাম যে সেন বেশি একটা কাছে না আসে, সেজন্য দূরেই থাকে। তো আমি তার সঙ্গে কথা বলতেছি, সে আমার কথা শুনতেছে এবং বুঝতেছে। আমি তারে যা যা বলতেছিলাম সে তা খুব মনোযোগ সহকারেই শুনতেছিল এবং বুঝতেছিল। দেখেন, সে কিন্তু এখন একটু দূরে আসছে, মোটামুটি দূরে আছে। এখন তার পড়ে যাওয়ার কোনো ভয় নাই বা কোনো সম্ভাবনা নাই। তো এতটুকু দূরে থাকলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু একদম কাছে যখন চলে আসে তখন তো আসলে একটা ভয় লাগে, তাই না? তার বাচ্চা পেটে সেই জন্য বেশি একটা ভয় লাগতেছিল। কিন্তু খাবারটা সে খাইতে পারতেছে না। এখন আমার নিজেরই আফসোস লাগতেছে। মনে হয়েছিল যেন এই মুরগির পাওটা আমি যদি ধুয়ে, পানিতে ধুয়ে একটু টুকরা টুকরা করে দিতাম তাহলে হয়তো সে মজা করে খাইতে পারতো এবং খাইয়া তৃপ্তিও। দেখেন, সে দেখতেছে, পরীক্ষা করতেছে যে ঠান্ডাটা কমছে কিনা। আসলে ঠান্ডাটা এখনও পর্যন্ত কমে নাই, সে কীভাবে খাবে? ভুলটা আসলে আমারই হয়ে গেল। কিন্তু আমি যে মুরগির পাউটা ধুইয়া টুকরা টুকরা করে নিয়ে আসবো কাইটা, এতক্ষণে সে হয়তো এই জায়গাটা থাকতো না, সে হয়তো চলে যেত। কারণ সে তো আর এইখানে আসে না, সে তো কোনো দিনই এইখানে আসে না। আজকে তারে ডাক দিছি, সে আসছে, ভাবছে কিছু খাইতে দিব, সেই জন্য আসছে। তো সে যদি এইখানটা চলাচল করতো অন্য অন্য বিড়ালের মতো, কিউটি, বাবু, দুলি, হুলো, এদের মতো যদি এরকম চলাচল করতো কালাচান, তাহলে সে বুঝতো যে আমি তার দাঁড়া করাই রাখছি এবং তার জন্য কিছু আনতে গেছি। কিন্তু দেখেন, আবারও সে পরীক্ষা করতেছে পাটা ঠান্ডা হয়েছে কিনা। তো যাই হোক, আমিও চাই এই পাটা সে খেয়েই যাক, যেহেতু তার পুষ্টিকর খাবার দরকার। এবং এখন সে এক প্রেগনেন্ট এবং এইটাই সে ফার্স্ট প্রেগনেন্ট। কারণ সে যখন ছোট ছিল তখন আমি তারে দেখছি। দেখেন, সে আবারও টেস্ট করতেছে পা দিয়া মুখ দিয়া খাওয়া যাবে কি না। সে যখন ছোট ছিল তখন আমি দেখছি টিনের ওই চালে সে আসতো। আর সে যে এখন প্রেগনেন্ট, আর তার এই বাচ্চার বাবা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাবির যে বিড়ালটা মাইরো, হে মাইরো হচ্ছে এই বাচ্চার বাবা। তো সেই দিনেও আমি দেখছি, কারণ আমার বেশিরভাগ কাজই বিড়াল নিয়ে, আর আমার ঘরের চারপাশে বিড়ালের অভাব নাই। সেই জন্য আমার দৃষ্টি সবসময় বিড়ালদের প্রতিই থাকে, কোন বিড়াল কখন কি করে এবং কোন বিড়ালকে ক্যাপচার করা যায়, কোনটা ক্যাপচার করলে আমি আপলোড করতে পারবো এবং কোনটা ক্যাপচার করলে আমি আপলোড করতে পারবো না, সেই দিকেও আমি খেয়াল রাখি। সেই জন্য এই চালে, বিশেষ করে এই চতুর্দিকের চালে যে বিড়ালগুলো আছে, এবার দূরে থাক আর কাছে থাক, তাদের সবসময় আমি ফলো করি, কে কখন কার সাথে প্রেম করে, কে কখন কার সাথে কী করে। এটা সেই জন্য আমি বললাম যে এই বিড়ালের বাবা হচ্ছে আমাদের মায়েরও পাশের বাসার পাশের ফ্ল্যাটের ভাবির পালিত বিড়াল। তো আজকে এই পর্যন্তই।